नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेरके स्वागत। आज आमी चले एसेछि पुঁটি माछेर तेल झालेर एकटा रेसिपि निये। पुঁটি माछ तो बाजारे प्रचुर पाওয়া যায় আর পুঁটি माछ এই সময়টা দেখবেন পেটে ডিমওয়ালা মাছ প্রচুর পাওয়া যায়। তো সেই রকমই একটু বড় সাইজের ডিমওয়ালা মাছ বাজারে পেয়েছিলাম, তো নিয়ে এসেছিলাম। তো সেই পুঁটি মাছেরই তেল ঝাল করেছিলাম। তো চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে করলাম। তো এইরকম দেখুন বড় বড় সাইজের পুঁটি মাছ আর প্রতিটা মাছের পেটে কিন্তু ডিম আছে। মাছগুলো দেখে বুঝতে পারছেন তো বেশ কত বড় বড় মাছ, আর মাছগুলো দেখতেও যেমন সুন্দর আর এই মাছগুলোর স্বাদও খুব ভালো হয়। তো এর জন্য আমি একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কেটে নিয়েছি। আর প্রথমে মাছে নুন আর হলুদ মাখিয়ে মাছগুলোতে ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবারে মাছগুলো একবারে পুরোটা ভাজা যাবে না, তো মাছগুলোকে বারে বারে আমি দুবারে কি তিনবারে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর এই প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিম আছে, আর এই মাছগুলো যখন তেল ঝাল করব বসে বসে খেতে অসাধারণ লাগবে স্বাদ। তো প্রতিটা মাছকেই আমি দেখুন ওলট পালট করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তো এর মধ্যেই আমার হাজব্যান্ড এসে একটা দুটো মাছ খেয়ে নিয়েছে। গরম গরম পুঁটি মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তো সেই রকমই গরম গরম পুঁটি মাছ ভাজা ও একটা দুটো খেয়ে নিয়ে এবার আমি এখানে মাছগুলো তুলে সব কটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার তেলেতে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে টমেটো দেব। দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো যত ভালো করে ভাজা হবে তত কিন্তু এই মাছের গ্রেভিটা কিন্তু তত ভালো আসবে। এবার পেঁয়াজটা ভাজার পর আমি এর মধ্যে যে টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই টমেটো আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও এটা ভালো করে ভাজতে থাকবো। এটা একটু যাতে নরম হয়ে যায় এখানে আপনি নুন ব্যবহার করতে পারেন। আমিও এখানে পরিমাণ মতো অল্প নুন দিয়ে দিয়েছিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা ভালো করে গলে যায় আর এই গ্রেভিটা যাতে খুব সুন্দর হয়। তো এখানে দেখুন পরিমাণ মতো নুন দিলাম, তারপরে হলুদ দিলাম, পরিমাণ মতো জিরে, পরিমাণ মতো ধনে, এই সমস্তগুলো দিলাম আর দিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাবো। এই মশলাটা তেলের মধ্যে যত ভালো করে কষানো হবে, আর হ্যাঁ এখানে একটু দিয়েছি আদা রসুনের পেস্ট আর একটু দিয়েছি চিনি যাতে কালারটা খুব ভালো আসে। চিনিটা দেখবেন তেলে ভাজা হলে এর কালারটা কিন্তু খুব ভালো আসবে। এবার আস্তে আস্তে আমি সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষাবো। এখানে যদি প্রয়োজন পড়ে আপনি জল দিয়ে কষাতে পারেন, তাহলে কিন্তু কষানোটাও খুব ভালো হয় আর তাড়াতাড়ি মশলার তেলটা ছেড়ে যায়। আর এখানে খুন্তি দিয়ে আমি একটু টমেটোগুলোকে নেড়ে দিচ্ছি যাতে টমেটোগুলো একদম গলে যায়। আর দেখুন জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম যাতে কষানোটাও খুব ভালো হয় আর এখানে তাড়াতাড়ি তেলটা ছেড়ে যায়। দেখেছেন চিনিটা দেওয়ার ফলে কত সুন্দর আস্তে আস্তে কালারটা চলে আসছে। এই কালারটা যত ভালো হবে মানে যত না ঝাল হবে দেখতে ততটা সুন্দর হবে। অনেকে বলে না আগে দেখনদারি তারপর খাউন বিচারি, তো সেই রকমই আগে যতটা সুন্দর দেখতে হবে তারপরে এর স্বাদটা বোঝা যাবে। এবার পরিমাণ মতো ধনেপাতা আমি একটু 2-4টে ধনেপাতা রেখে দিয়েছিলাম, দিয়ে বাকি ধনেপাতাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। একদম যখন কষানো হয়ে যাবে সুন্দর গন্ধ ছাড়বে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব এটা গ্রেভিটাতে। তারপর এই ঝোলটা একটু ফুটে উঠলে তারপর মাছগুলো দিয়ে দেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার মাছ ভাজাগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে মাছ ভাজাগুলো এই ঝোলের সঙ্গে একটু মাখো মাখো হবে আর নুন ঝালটা আমি একটু চেক করে নেব। নিয়ে তারপরে এটা একদম গায়ে গায়ে মাখা মাখা হবে সেরকম নামাবো।
এটা ঝোল ঝোল খেতে ভালো লাগে না, একদম শুকনো শুকনো হবে, তবেই এই মাছটার টেস্টটা খুব ভালো আসে। এবার আমি এখান থেকে উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ঝালে আর লঙ্কা দেব না, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে এটা একটু মাখো মাখো করবো। দেখুন জলটা টেনেই এসছে, আর একটু জলটা টানবে, তারপরে এটা নামিয়ে ফেলবো। এই রকম বড় বড় পুঁটি মাছ, পেটে ডিমওয়ালা মাছ বসে বসে ছাড়িয়ে ছাড়িয়ে খেতে কিন্তু ভালো লাগে। আর এটা ছুটির দিনে করেছিলাম, ছুটির দিনে সবাই যখন বাড়িতে থাকে বসে বসে এই রকম পুঁটি মাছের ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। তো এই রকমই তেল ঝাল করেছিলাম, খেতেও সুন্দর হয়েছিল, আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে অসাধারণ স্বাদ হয়েছিল। সব সময় যে ছুটির দিনে মাংস খেতে হবে তার কোনো মানে নেই, এই রকম কিন্তু পুঁটি মাছ বসে বসে ছাড়িয়ে ছাড়িয়ে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন একদম গা মাখা মাখা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো, আর এটা শুকনো করব না। এই দেখুন কত সুন্দর লাগছে, একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে। এই রকম মাছের ঝাল, তেল ঝাল আরও সুন্দর খেতে লাগে, মানে অসাধারণ লাগে এই রকম বড় বড় পেটে ডিমওয়ালা পুঁটি মাছের ঝাল। তো ভাবলাম এই রকমভাবেই করি, আর আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এর আগেও একদিন করেছিলাম, তো সেই মাছগুলো টাটকা ছিল না, মানে ভাজতে গিয়ে এই পেটটা ফেটে যাচ্ছিল, তখনই বুঝলাম যে এই মাছটা টাটকা নয়। তো এই মাছটা একদম টাটকা, একদম ভালো মাছ। তো আর একদম পেটে ডিম আছে, তো এই মাছটা মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে, খেতে অসাধারণ স্বাদ হয়েছিল এই রকম পুঁটি মাছের তেল ঝাল। মাছটা তো খেতে ভালোই লাগে, আর পেটে ডিম থাকলে সেই মাছের স্বাদ আরও বেশি সুন্দর খেতে লাগে। তো সেই রকমই আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুঁটি মাছের তেল ঝাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।